নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার সুইট ফ্যামিলি মুম্বাই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে রেসিপির প্রিপারেশানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কি করতে চলেছি। তো এখানে ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে লাউ পাতা নিয়েছি। যেটা আমরা কুমড়ো পাতা দিয়ে বানাই, কুমড়ো পাতার বড়া, তো সেইটা আমি আজকে প্রথমবার ট্রাই করছি লাউ পাতা দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো কুমড়ো পাতা দিয়ে আমি খেয়েছি, লাউ পাতা দিয়ে কোনো দিন খাইনি। আর আমার কাছে কুমড়ো পাতা ছিল না, তো লাউ পাতা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। চলো সাথে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। চলো, এখানে দেখতে পাচ্ছ আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মসুর ডালটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে সব পেস্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন ছিল, আর পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো আমি ভালো করে সব মিক্স করে নেব। চলো দেখতে থাকো, সাথে থাকো কী কী করছি। পুরো মিক্সারটা ভালো করে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার মনে হলো যে হাত দিয়ে ভালো করে হচ্ছে, তো তাই জন্য হাত দিয়ে ভালো করে মিক্স করে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমি ফোল্ড করে নিয়েছি ভালো করে। তো এইরকমভাবে বানাতে হবে, দারুণ খেতে লাগে সত্যি। তো আমি ভাবলাম যে লাউ পাতা দিয়ে হয়তো ভালো হবে কি হবে না, একটু ভয় ভয়ে ট্রাই করছিলাম। তো কিন্তু বানানোর পর দেখলাম ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো এরকমভাবে। এটা পেঁয়াজ কুচিও দেওয়া যায়, তো আমি আজকে মিক্সারটা দিয়ে ট্রাই করলাম।
চলো সাথে থাকো। আমি সবগুলো রেডি করে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। তো তোমাদের তো দেখালাম প্রথমে, আমার ব্যাক ক্যামেরাতে আমি বাকিগুলো ট্রাই করে নিলাম। চলো এবার ফ্রাই করব, চলো সাথে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়ে ফ্রাই করব। তো সর্ষের তেল দিয়ে ফ্রাই করলে আরও টেস্টি হয়, সাদা তেল দিয়েও ফ্রাই করা যায়। তো আমি সর্ষের তেল দিয়ে ফ্রাই করছি। তো গরম গরম ভাতে, আর ঠিক খাওয়ার আগেটা ভাজলে কি হয়, তো বেশ গরম থাকে, গরম গরম খেতে দারুণ লাগে। এক পিঠটা ফ্রাই হয়ে গেছে, তো আরও অন্যদিকে উল্টে দিয়েছি। তো ভালো করে আস্তে আস্তে গ্যাসটা স্লো করে ফ্রাই করতে হবে, কারণ ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচেতে রেখে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। চলো সাথে থাকো। লাউ পাতার বড়া তো আমার রেডি হয়ে গেছে। তো দুই পিঠটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, দিয়ে আমার রেডি হয়ে গেছে। তো প্লেটে আমি রেডি করে নিলাম। তো লাউ পাতার বড়া আজকে রেডি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।